মটন খেতে কে না ভালোবাসে, ছোট বড় সবারই কিন্তু মটন অনেকটাই প্রিয়। আর তার ওপরে সেটা যদি হয় কড়াইয়ে সেদ্ধ, তাহলে তো একদম জমে ক্ষীর। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটাই, যে কিভাবে মটন রান্না করলে কড়াইয়ে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতন মটন, যেটাকে ভালোভাবে ধুয়ে একদম জল চিপে নিয়েছি। জলটা কিন্তু অবশ্যই চিপে নেবে। এবার একে একে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ আর আগে থেকে বেটে রাখা আদা। মশলার পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আদা বাটা, জিরে বাটা, আর আমি আগে থেকে বেটে নিয়েছিলাম শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা একসঙ্গে। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটাও দিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু তেল আর দেব লেবু। লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে, লেবুটা না দিলে কিন্তু হবে না। আর তোমরা চাইলে একটু টক দই দিতে পারো। এবার এই সময় আমি এটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নেব, সুন্দর করে মেখে, হাত দিয়ে কষে মেখে। অবশ্যই হাত দিয়ে করবে, চামচ দিয়ে করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তারপর এর মধ্যে আমার চর্বিটা বড় ছিল তাই আমি কেটে নিয়েছি। তোমাদের যদি এরকম থাকে তোমরা অবশ্যই কেটে নেবে। এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল। তেলটা গরম হলে আলুগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি একটা প্লেটে তুলে নেব। সব আলু কটা তুলে নিয়ে এবার ওই তেলটার মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, গরম মশলা আর জিরে। এটাকে ভালোভাবে লাল করে একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাই কিন্তু অবশ্যই একটু বেশি দেবে, নাহলে কিন্তু হবে না। তো এখানে আমি বলে দিই, আমি রসুনটা অর্ধেক থেতো করে নিয়েছিলাম, আমি মাংসের সাথে সেটা দিইনি, এটা পেঁয়াজের সঙ্গে আমি লাল করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা সেই মটনটা। এটাকে দিয়ে কয়েক মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এটাকে বেশ লো ফ্লেমে একদম সুন্দর করে ঢেকে 5 মিনিট রেখে দেবো। তো 5 মিনিট পরে যখন দেখো মটনটা খুলেছি, কি সুন্দর জল বেরিয়েছে, অবশ্যই কিন্তু ঢাকাটা দিতে হবে, নাহলে কিন্তু হবে না। যেহেতু আমি কড়াইয়ে এটাকে সেদ্ধ করব, সেহেতু আমাকে এটাকে ঢাকা দিয়েই রান্না করতে হবে। তারপর অনেকক্ষণ ধরে আমি এটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা জিরে ও ধনের গুঁড়ো। অবশ্যই এটা দেবে, নাহলে কিন্তু টেস্ট আসবে না মটনে। তো এরপরে আমি কষানো প্রায় হয়ে আসলে দিয়ে দেবো আলুটা। আমি আলুটা একটু দেরিতেই দিচ্ছি, নাহলে আলুটা গলে যাবে। তো তারপরে আমি এটাকে আবার খানিকক্ষণ কষিয়ে নিয়ে আবার লো ফ্লেমে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। তারপর দেখো মটনটা আমার প্রায় কষানো হয়েই এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে গরম করে রাখা জল। তোমরা কিন্তু অবশ্যই গরম জলটা দেবে। আমি জলটা দেখো অনেকটাই দিয়েছি, যেহেতু আমি এটা কড়াইয়ে সেদ্ধ করব। তোমরা যদি মনে করো যে তাড়াতাড়ি আছে, তাহলে প্রেসার কুকারেও সিটি দিয়ে নিতে পারো। তো এবার অনেকক্ষণ ধরে এটাকে আমি কমিয়ে রেখে দিয়েছিলাম। তো লাস্ট পর্যায়ে দেখো আমার মটন প্রায় হয়েই এসছে, সেদ্ধও হয়েছে খুব সুন্দর। তো এইভাবে যদি মটন রান্না করো, খুব সহজেই কড়াইয়ে সেদ্ধ হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।